গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমাদের ট্রান্সলেশনের ক্লাস 9। আমরা যে সিরিজটা চালিয়েছি 26শে আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার রেগুলার 3টে করে ক্লাস হচ্ছে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার রেগুলার 3টে করে ক্লাস হচ্ছে। কপি চেকিংও ফ্রি চলছে। তো কপি চেকিং করাতে হলে ক্লাসের শেষ পর্যন্ত থাকো। কী করে হবে সেটা আমি বলে দেবো। চলো, আমরা স্যার ট্রান্সলেশন করতে হলে কি করব, প্রথমে পুরো গল্পটাকে একবার পড়ে নেব, তাই না? দেখো কি বলেছে। ইন্টারনেট আজকের যুব সমাজের জন্য অপরিহার্য। ইন্টারনেটের উপরে একটা প্যাসেজ দেওয়া আছে, ইন্টারনেট আজকের যুব সমাজের জন্য অপরিহার্য। অপরিহার্য মানে স্যার প্রয়োজনীয়। এটি এটি শিক্ষা, বিনোদন, তথ্য অনুসন্ধান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। তাহলে এটি ব্যবহৃত হয় শিক্ষা, বিনোদন, তথ্য অনুসন্ধান এবং যোগাযোগের জন্য। তবে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার যুব সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে কি বলছে, তবে তবে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার এই যে ফেলতে পারে, কি ফেলতে পারে, নেতিবাচক প্রভাব। কার উপরে ফেলতে পারে? যুব সমাজের উপর। কার উপর? স্যার যুব সমাজের উপর, তাই না? যেমন উদাহরণস্বরূপ কি, সময় নষ্ট হওয়া, অপ্রয়োজনীয় তথ্য গ্রহণ এবং নিরাপত্তা ঝুঁকি। তাই প্রযুক্তি ব্যবহার হওয়া উচিত কিসের মতো? বুদ্ধিমানের মতো। কার মতো? বুদ্ধিমানের মতো হওয়া উচিত। ওকে, চলো। শিক্ষার্থী এবং যুব সমাজকে ইন্টারনেটের সুবিধা গ্রহণের পাশাপাশি এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা প্রয়োজন। তাহলে শিক্ষার্থী এবং যুব সমাজকে কি করা প্রয়োজন? সচেতন করা প্রয়োজন। কি সম্পর্কে? এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে। কিসের? ইন্টারনেট গ্রহণের সুবিধা গ্রহণের পাশাপাশি। ইন্টারনেটের সুবিধা গ্রহণের পাশাপাশি। তাহলে আমরা এবার পড়ে নিয়েছি পুরোটাকে। এবার আমরা লাইন বাই লাইন ব্রেক করে স্যার করার চেষ্টা করব। তুমি যদি চ্যানেল নতুন হও তাহলে জেনে রাখো, এটা আমাদের মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3 দিন, সপ্তাহে 3 দিন রেগুলার চলছে। সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টায় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যা 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত চলবে। ক্লার্কশিপের আমরা টার্গেট করে এটা রেগুলার ক্লাস চলছে। তুমি যদি চ্যানেল নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, কেমন? চলো দেখো, তুমি যদি কপি চেক এখনও না করিয়ে থাকো, যে স্যার কপি কী করে চেক করাবো, এই যে 8145803657 এর নম্বরে PDF করে পাঠাও। চলো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো, ইন্টারনেট কি বলছে, ইন্টারনেট আজকের যুব সমাজের জন্য কি অপরিহার্য। ইন্টারনেট আজকের যুব সমাজের জন্য কি অপরিহার্য। তাহলে দেখো, ইন্টারনেট এটা কি স্যার? সাবজেক্ট। এখানে দেখো ভার্বটা আমরা খুঁজে পাচ্ছি না। কি স্যার? ভার্ব খুঁজে পাচ্ছি না। তাহলে ইন্টারনেট হলো এটা কি স্যার? ভার্ব, যেটা কি আছে স্যার? ইমপ্লয়েড বা বলতে পারি আন্ডারস্টুড, মানে আমাদেরকে বুঝে নিতে হবে। ইন্টারনেট হলো কি আজকের যুব সমাজের জন্য, ইন্টারনেট হলো কি অপরিহার্য। তাহলে এটা অবজেক্ট। জন্য, কাদের জন্য? যুব সমাজ, মানে আজকের যুব সমাজের জন্য। এবার তো পেরে যাবে, এবার তো পারা উচিত। চলো, তাহলে কি বলছে, ইন্টারনেট হলো কোন টেন্সে স্যার? প্রেজেন্ট টেন্সে। ইন্টারনেট ইজ অপরিহার্য, তাহলে এসেনশিয়াল মানে কি স্যার? বলো। অপরিহার্য। ইন্টারনেট ইজ এসেনশিয়াল ফর, এই যে ফর, জন্য, কিসের জন্য?
আজকের যুব সমাজের জন্য, আজকের যুব সমাজের জন্য, তাহলে ফর টুডেইজ, ফর টুডেইজ ইউথ, ফর টুডেইজ ইউথ, কিসের জন্য? আজকের যুব সমাজের জন্য, তাই না? চল নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার, নেক্সট দেখো, নেক্সট বলছে এটি এটি শিক্ষা, বিনোদন, তথ্য অনুসন্ধান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। তাহলে এটি ব্যবহৃত হয়, এই যে এটি ব্যবহৃত হয়, এটা কি স্যার ভার্ব, জন্য, কিসের জন্য? এই যে ব্যবহৃত হয়, এই যে ভার্ব, তাহলে কিসের জন্য? কাদের জন্য? কিসের জন্য? শিক্ষা, বিনোদন ও তথ্য অনুসন্ধান এবং যোগাযোগের জন্য। কিসের জন্য? শিক্ষা, বিনোদন ও তথ্য অনুসন্ধান এবং যোগাযোগের জন্য। তাহলে এটি ব্যবহৃত হয়, এটিটা কি তাহলে স্যার? এটি স্যার আমাদের সাবজেক্ট। ওকে, আচ্ছা স্যার অবজেক্ট নেই না, এই সেন্টেন্সটা অবজেক্ট নেই, এই যে ব্যবহৃত হয়, তার মানে এই সেন্টেন্সটা কিসে আছে স্যার? আজকের সেন্টেন্সগুলো একটু ভালো করে দেখবো আমরা, কারণ এগুলো স্যার ম্যাক্সিমাম স্যার প্যাসিভে করতে হবে আমাদেরকে। তাহলে কি স্যার এটা আমাদের ব্যবহৃত হয়, এটা স্যার আমাদের কিসে করতে হবে বলো? প্যাসিভে করতে হবে, প্যাসিভে করতে হবে, কেমন? দেখো তাহলে কি হবে? দেখো এই যে ইট, এটি, তাহলে ইট, এই যে ব্যবহৃত হয়, তাহলে কি করব? ইট ইজ ইউজড। দেখো ইট ইজ ইউজড, ব্যবহৃত হয়, তাহলে দেখো চেঞ্জ করতে পারছি, প্রেজেন্টের কি স্যার? প্যাসিভে। ইট ইজ ইউজড কিসের জন্য? ইট ইজ ইউজড ব্যবহৃত হয় কিসের জন্য? ফর, ফর, এই যে ফর কিসের জন্য? শিক্ষা, বিনোদন, তথ্য অনুসন্ধান এবং যোগাযোগের জন্য। তাহলে কমা দিয়ে দিয়ে বসিয়ে দেবো, ফর এডুকেশন, শিক্ষা, তারপর আছে বিনোদন, এন্টারটেনমেন্ট, এই যে দেখো এন্টারটেনমেন্ট মানে স্যার কি? বিনোদন, তথ্য অনুসন্ধান, ইনফরমেশন, অনুসন্ধানের জন্য কি দেবো? ইনফরমেশন, রিট্রাইভাল, রিট্রাইভাল, ইনফরমেশন সার্চিং করবো না আমরা, কি করব? রিট্রাইভাল, কি করব স্যার? রিট্রাইভাল, ইনফরমেশন রিট্রাইভাল, TRIE হবে। রিট্রাইভাল, ওকে, TRIEVAL, এই রিট্রাইভাল, তথ্য অনুসন্ধানের জন্য এবং এবং অ্যান্ড, এই যে যোগাযোগের মাধ্যমে, তাহলে কি হবে? অ্যান্ড, যোগাযোগের জন্য কি হবে? কমিউনিকেশন, অ্যান্ড কমিউনিকেশন। তাহলে কি করলাম? ইট ইজ, এই যে ইটটা কি স্যার আমাদের সাবজেক্ট, ইট ইজ ইউজড, ওই যে প্যাসিভে করলাম, প্রেজেন্টের সিম্পল প্রেজেন্টের প্যাসিভে করলাম, ইট ইজ ইউজড ব্যবহৃত হয়, কিসের জন্য ব্যবহৃত হয়? ফর জন্য, এডুকেশন শিক্ষা, বিনোদন এন্টারটেইনমেন্ট, তথ্য অনুসন্ধান, ইনফরমেশন রিট্রাইভাল মানে ওখান থেকে আমরা বের করি ইনফরমেশনটাকে, রিট্রাইভাল, অ্যান্ড কমিউনিকেশন এবং কিসের জন্য? যোগাযোগের জন্য। দেখো বুঝতে পেরেছো? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট কি বলছে? তবে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার যুব সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে, তবে মানে কি স্যার? হাউএভার হবে, তার মানে স্যার এটাকে কি করে দাও? এটাকে আলাদা করে দাও, এটাকে আলাদা করে দাও। তবে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার, এই যে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার, ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার, এই যে প্রভাব ফেলতে পারে, প্রভাব ফেলতে পারে না, এটাকে করে দাও, এইভাবে করো তাহলে আরো বেশি হবে। ফেলতে পারে, ফেলতে পারে, ফেলতে পারে, কি ফেলতে পারে? নেতিবাচক প্রভাব। কি ফেলতে পারে?
নেতিবাচক প্রভাব কাদের উপরে? যুব সমাজের উপর। কিসের উপর? যুব সমাজের উপর। দেখো তাহলে এই যে তবে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার, এটা কি স্যার? এটা আমাদের বলো কি স্যার? এটা আমাদের সাবজেক্ট। এটা স্যার আমাদের সাবজেক্ট। অতিরিক্ত ব্যবহার ফেলতে পারে, এই যে ফেলতে পারে, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং শব্দ শিখবো আজকে ক্লাসে আমরা। ওকে, নতুন নতুন শব্দ, মজাদার শব্দ শিখবো। ফেলতে পারে স্যার, এটা কি আমাদের ভার্ব। কি ফেলতে পারে? নেতিবাচক প্রভাব। তাহলে স্যার অবজেক্ট। তারপর কাদের উপর ফেলতে পারে? যুব সমাজের উপর। তারা অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্পর্কে আরো বলছে। তারপরে দেখো, তারপরেটুকু দেখো, এত বড় সেন্টেন্স দেখে মনে হবে তোমার এত বড়, কিন্তু কিচ্ছু নেই, এমনি এমনি পেরে যাবে। যেমন যেমন মানে উদাহরণস্বরূপ সময় নষ্ট হওয়া, অপ্রয়োজনীয় তথ্য গ্রহণ এবং নিরাপত্তা ঝুঁকি, এগুলো সব ফ্রেজ। কি বললাম? এগুলো সব ফ্রেজ। আর ফ্রেজ যদি হয় তাহলে তো আমি বলেছি যে একেবারে ইজি, একেবারে ইজি, তাই না? তাই চলো দেখো, মজা মজা করে করব আমরা, তাই না? তাহলে দেখো, তবে তাহলে কি করব? হাউএভার, কি বললাম? হাউএভার, এই যে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার, ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার কি করব বলো? এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট। কি করলাম? এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট, ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার। এই দেখো, ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার কি করলাম? এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট। কি করলাম? এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট। এটা স্যার সাবজেক্ট। তাহলে হাউএভার, এই যে তবে হাউএভার আলাদা করে দিলাম। এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট, এই যে ফেলতে পারে, ফেলতে পারে, এই ফেলতে পারার জন্য কি দিব স্যার? কি দিব স্যার? মানে ফেলতে পারে মানে ওর প্রভাব রয়েছে, তাই না? এরকম কিছু একটা। তাহলে এভাবে করতে পারি, ক্যান হ্যাভ। দেখো এই যে ক্যান হ্যাভ, ফেলতে পারে যখন দেখবো তাহলে কি দিব? ক্যান হ্যাভ রয়েছে। তাহলে এক্সেসিভ ইন্টারনেট ইউজের একটা নেগেটিভ প্রভাব রয়েছে, মানে নেতিবাচক প্রভাব রয়েছে। তাহলে কি করব? ক্যান হ্যাভ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট। কি দিলাম? এই যে ক্যান হ্যাভ, ক্যান হ্যাভটা আসলে ভার্ব, এটা স্যার কি আমাদের ভার্ব। তাহলে এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেটটা কি ছিল? সাবজেক্ট। কি রয়েছে? ক্যান হ্যাভ, কি রয়েছে? দ্য নেগেটিভ ইম্প্যাক্ট, এই যে নেতিবাচক প্রভাব, নেগেটিভ ইম্প্যাক্ট, অবজেক্ট। কাদের উপর বলো? যুব সমাজের উপর। যুব সমাজের উপর। তাহলে করো, যুব সমাজের উপর। অন ইয়াং পিপল, আচ্ছা ওয়ান ইউথ করতে পারো, ওয়ান ইয়াং মাইন্ড করতে পারো, যেটা খুশি বলতে পারলাম। ওয়ান ইউথ করতে পারো, ওয়ান ইয়াং মাইন্ড করতে পারো, ওয়ান ইয়াং পিপল করতে পারো, যে কোনো খুশি, এদের উপর রয়েছে। তারপরে কি বলছে? যেমন, তাহলে কি করব? যেমন সাচ অ্যাজ, এই যে যেমনের জন্য কি দিলাম? সাচ অ্যাজ। এই যে যেমন, সাচ অ্যাজ, যেমন সাচ অ্যাজ কি বলছে? সময় নষ্ট হওয়া, অপ্রয়োজনীয় তথ্য গ্রহণ এবং নিরাপত্তা ঝুঁকি। আমি কি বললাম? এগুলো সব কি স্যার? এগুলো সব আমাদের ফ্রেজ। ফ্রেজ হলে শুধু এগুলোকে ইংরেজি করে 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 বসিয়ে দেবো কমা দিয়ে দিয়ে, তাই না? তাহলে কি? সাচ অ্যাজ ওয়েস্টিং টাইম, সময় নষ্ট হওয়াটাকে বলতে পারি ওয়েস্টিং টাইম। সময় নষ্ট হওয়াটাকে বলতে পারি ওয়েস্টিং টাইম, অবশ্যই বলতে পারি স্যার, ওয়েস্টিং টাইম, তাই না? কমা দিয়ে অপ্রয়োজনীয় তথ্য গ্রহণ, অপ্রয়োজনীয় তথ্য গ্রহণ। তাহলে কি করব? এই যে ওয়েস্টিং করেছি, তাহলে কি করব? রিসিভিং, গ্রহণ করা। কি? রিসিভিং আননেসেসারি, আননেসেসারি কি? তথ্য গ্রহণ। তাহলে আননেসেসারি ইনফরমেশন। তাহলে কি করলাম? রিসিভিং আননেসেসারি, অপ্রয়োজনীয় ইনফরমেশন। ইনফরমেশন মানে এই যে তথ্য। তাহলে অপ্রয়োজনীয় তথ্য গ্রহণ কি করলাম? রিসিভিং আননেসেসারি ইনফরমেশন, রিসিভিং আননেসেসারি ইনফরমেশন। কি বলেছে? এবং নিরাপত্তা ঝুঁকি, অ্যান্ড
অ্যান্ড এই যে নিরাপত্তা ঝুঁকি, তাহলে কি দিব, অ্যান্ড সিকিউরিটি রিস্ক, অ্যান্ড কি স্যার, সিকিউরিটি রিস্ক অ্যান্ড সিকিউরিটি রিস্ক। তাহলে কি বললো, হাউএভার যদিও এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট ক্যান হ্যাভ রয়েছে কি দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অন ইউথ বা অন ইয়াং পিপল, কমা দিয়ে, সাচ অ্যাজ উদাহরণস্বরূপ, কমা দিয়ে, ওয়েস্টিং টাইম রিসিভিং আননেসেসারি ইনফরমেশন অ্যান্ড সিকিউরিটি রিস্ক, এই যে নিরাপত্তা ঝুঁকি। ক্লিয়ার? তাহলে আমরা ভেঙে 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 করবো, প্যাটার্নগুলো দেখলাম আজকে। তাহলে দেখতে পেলাম যে ফেলতে পারে, এই জন্য কি দিলাম, ক্যান হ্যাভ, ক্যান হ্যাভ, ওকে, ক্যান হ্যাভ। চলো, তাই প্রযুক্তি ব্যবহার বুদ্ধিমানের মতো হওয়া উচিত, তাই প্রযুক্তি ব্যবহার, তাই এই যে তাইটাকে আলাদা করে দাও, তাই প্রযুক্তি ব্যবহার, এই যে প্রযুক্তি ব্যবহার, এটা কি স্যার সাবজেক্ট, কি হওয়া উচিত, হওয়া উচিত, হওয়া উচিত, তাহলে কি স্যার, হওয়া উচিত স্যার আমাদের ভার্ব, কিসের মতো, বুদ্ধিমানের মতো, কিসের মতো, বুদ্ধিমানের মতো, অবজেক্ট। ক্লিয়ার? চলো করো। তাহলে তাই, তাই প্রযুক্তি ব্যবহার হওয়া উচিত বুদ্ধিমানের মতো। এবারে যে নতুন হওয়া উচিত, এটা একটা ভার্ব পেয়েছি, নতুন স্টাইলে করব আমরা। চলো দেখো, তাই, তাহলে এইভাবে করতে পারি, তাইটাকে দেয়ারফর, দাই, তাই দেয়ারফর প্রযুক্তি ব্যবহার, প্রযুক্তি ব্যবহার কি হবে, এই যে প্রযুক্তি ব্যবহারটা কি করতে পারি, দুরকম ভাবে করা যায় এটাকে। তাহলে এভাবে করতে পারি, দেয়ারফর ইউজ অফ টেকনোলজি, প্রযুক্তি ব্যবহার, ইউজ অফ টেকনোলজি। তারপরে কি রয়েছে, এই যে হওয়া উচিত, শুড বি, এটা ভার্বের জন্য কি দিব, হওয়া উচিত জন্য কি দিতে পারি, শুড বি, এই যে দেখো শুড বি, এটা স্যার ভার্ব, হওয়া উচিত, তাহলে ইউজ অফ টেকনোলজি, এটা কি স্যার সাবজেক্ট। তাহলে ইউজ, দেয়ারফর ইউজ অফ টেকনোলজি শুড বি, হওয়া উচিত কিসের মতো, বুদ্ধিমানের মতো, শুড বি ইন্টেলেকচুয়াল। কেমন হওয়া উচিত, বুদ্ধিমানের মতো, কেমন হওয়া উচিত, ইন্টেলেকচুয়াল। আচ্ছা, এইটাকে যদি আমরা এইভাবে করি তাহলে এইভাবেও হবে, দেয়ারফর, এটাকে অন্যরকম ভাবে করো, আর একটা ভাবে দেখো, যেটা সুবিধা মনে হবে সেটা করবে। দেয়ারফর, দেয়ারফর টেকনোলজি শুড বি, এই যে টেকনোলজি শুড বি, এটা ভার্ব, শুড বি ইউজড ওয়াইজলি, ইউজড ওয়াইজলি। তাহলে টেকনোলজিটাকে উচিত, কি উচিত, ব্যবহার করা উচিত, তাহলে শুড বি ইউজড, শুড বি ইউজড কিভাবে, ওয়াইজলি, বুদ্ধিমানের মতো। ওকে, তাহলে ইউজ অফ টেকনোলজি শুড বি ইন্টেলেকচুয়াল, ওটাও করতে পারি, বা আমরা স্যার এটা দিয়েও করতে পারি, যেটা খুশি করে নেবে। ওকে, চলো নেক্সট দেখো, শিক্ষার্থী এবং যুব সমাজকে ইন্টারনেটের সুবিধা গ্রহণের পাশাপাশি এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা প্রয়োজন, তাই না, সচেতন করা প্রয়োজন। তাহলে দেখো, শিক্ষার্থী এবং যুব সমাজকে, এই যে শিক্ষার্থী এবং যুব সমাজকে, শিক্ষার্থী এবং যুব সমাজ, এটা কি স্যার সাবজেক্ট, এই যে করা প্রয়োজন, করা প্রয়োজন, এটা কি স্যার ভার্ব, কি করা প্রয়োজন বলো, সচেতন, সচেতন, অবজেক্ট, কি সম্পর্কে, ইন্টারনেটের সুবিধা গ্রহণের পাশাপাশি ক্ষতিকর প্রভাব সম্পর্কে, এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে, অবজেক্ট কমপ্লিমেন্ট, তার সাথে কি বলছে, ইন্টারনেটের সুবিধা গ্রহণের পাশাপাশি, এটাও কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গাতে আমরা বসাবো। দেখো তাহলে করো, কি বলেছে,
শিক্ষার্থী এবং যুব সমাজকে, তাহলে এভাবে করতে পারি, স্টুডেন্টস অ্যান্ড ইউথ, শিক্ষার্থী এবং যুব সমাজ, স্টুডেন্টস অ্যান্ড ইউথ। এবার কি বলেছে, সচেতন করা উচিত। এই যে সচেতন, এই যে করা প্রয়োজন, এটা ভার্ব, তাহলে এর জন্য কি করব স্যার, নিড টু বি, তাহলে নিডও একটা মোডাল ভার্ব, আমরা সব মোডাল দিয়ে করছি তাই না, তাহলে নিড টু বি, ওই যে করা প্রয়োজন, নিড টু বি, এটা কি স্যার ভার্ব। তাহলে স্টুডেন্টস অ্যান্ড ইউথ, ছাত্র এবং যুব সমাজ, এদের কি করা প্রয়োজন, নিড টু বি, কি করা প্রয়োজন, সচেতন, অ্যাওয়ার অবজেক্ট, দেখো অ্যাওয়ার, সচেতন, কি সম্পর্কে, এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে, তাই না, এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে। তাহলে কি হবে, নিড টু বি অ্যাওয়ার, অ্যাওয়ারের সাথে স্যার কি বসে, আমরা জানি অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে স্যার, অফ, অ্যাওয়ার অফ দ্য হার্মফুল এফেক্ট, এই যে কি সম্পর্কে, অ্যাওয়ার অফ দ্য হার্মফুল এফেক্ট, ক্ষতিকর প্রভাব সম্পর্কে, কার, এর কথাটা বলেছে, হার্মফুল এফেক্ট অফ দ্য হার্মফুল এফেক্ট অফ ইন্টারনেট, তাহলে দেখো এই যে কি করলাম, সচেতন করা প্রয়োজন কি সম্পর্কে, এই যে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে, এই জন্য কি করলাম, অফ দ্য হার্মফুল এফেক্ট অফ ইন্টারনেট, কি বলছে, ইন্টারনেটের সুবিধা গ্রহণের পাশাপাশি, এই যে পাশাপাশি শব্দটা রয়েছে না, পাশাপাশি, তাহলে কি বলছে, ইন্টারনেট গ্রহণের সুবিধা পাশাপাশি, তাহলে কি করব, এভাবে করতে পারি, while ইন্টারনেট সুবিধা গ্রহণে, তাহলে while taking the advantages, কি বললাম, দেখো while, এই যে while মানে যখন নিচ্ছি আমরা, while taking the advantages মানে সুবিধা গ্রহণ আমরা করছি, কোথা থেকে, কিসের, ইন্টারনেটের, অফ টেকিং দ্য অ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট ইউজ, কিসের করলাম, দেখো হোয়াইল, যখন, টেকিং দ্য অ্যাডভান্টেজেস আমরা কি করছি, অ্যাডভান্টেজ নিচ্ছি, কিসের, অফ ইন্টারনেট ইউজ, ইন্টারনেট ব্যবহারের, এই যে ইন্টারনেটের সুবিধা, তার মানে ইন্টারনেট ব্যবহারের সুবিধা, তাহলে অ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট ইউজ, কি বললাম, ইন্টারনেটের সুবিধা, তাহলে অ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট ইউজ, ওকে। আর এই যে গ্রহণের পাশাপাশি, তাহলে হোয়াইল টেকিং, এটাকে করে সেন্স করতে হচ্ছে, একটু বুঝতে হবে, বুঝতে পারলাম। এই ধরনের প্যাসেজ আসলে আমরা এইভাবে করব। তাহলে আজকে আমরা কেমন পেলাম স্যার, নিড টু পেলাম, কি পেলাম, নিড টু এর ইউজ পেলাম, স্যার শুড বি এর ইউজ পেলাম, তাই না, তারপরে স্যার কিসের ইউজ পেলাম, আমরা সাচ অ্যাজটা পেলাম, ক্যান হ্যাভ এর ইউজ পেলাম। তাহলে আমরা একটু নতুন ভার্ব পেলাম, যেগুলো স্যার চিরাচরিতভাবে আমরা নর্মালি প্যাসেজে করছিলাম না। তাহলে এই প্যাসেজ, এই ধরনের সেন্টেন্স আসলে এইভাবে করে আসবো আমরা, এগুলোর জন্য আমরা প্রিপেয়ার থাকবো, ওকে। চলো, তো যারা রেগুলার ক্লাস করছো তারা কোথাও না কোথাও তো বেনিফিট পাবেই, রেগুলার যারা ক্লাস করে তারা কোথাও না কোথাও তো বেনিফিট পাবেই। একটা দুটো ক্লাস করে আসবে না, এই ধরনের প্যাসেজ দেয় না, কমেন্ট করে চলে গেলেও বা তুমি মনে মনে ভেবে চলে গেলে এতে লাভ হবে না। তুমি রেগুলার ক্লাস করো, যখন কথা দিয়েছি তখন তুমি আলটিমেট পর্যন্ত থাকো, শেষ পর্যন্ত থাকো, দেখো তুমি শিখতে পারো কিনা। কন্ডিশন অ্যাপ্লাই, রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার লিখতে হবে, রেগুলার কপি চেক করাতে হবে, তুমি যাকে দিয়েই করাও, ওকে। চলো, কপি কি করে চেক করাবে, ভিডিওটাকে পজ করে একবার রুলসটা পড়ে নাও, তাহলে কপি চেক করার ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল বললেন স্যার, টেলিগ্রাম চ্যানেলের এই যে কিউআর কোড এইখানে রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড, ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে নাও,
কিউআর কোডগুলো স্ক্যান করলেই টেলিগ্রাম চ্যানেলের এখানে পেয়ে যাবে, আমার যে অ্যাপ্লিকেশন রয়েছে তার কিউআর কোড এখানে রয়েছে, বা প্লে স্টোরে গিয়ে ইংলিশম্যান একাডেমি বলে সার্চ করলেই পেয়ে যাবে, টেলিগ্রামে গিয়ে ইংলিশম্যান সার্চ করলে এই লোগো সহকারে পেয়ে যাবে, তাহলে জয়েন করে নিতে পারবে, তাহলে তুমি তোমার কপি চেক করে নিতে পারবে। ওকে, এই ছিল আমাদের স্যার ক্লাস 9। তুমি মনে হলো যাতে কিছু শিখতে পারলাম, যদি মনে হয় যে না স্যার সত্যি কিছু শিখতে পারলাম, কয়েক সেকেন্ড টাইম লাগবে, 1 মিনিটেরও বেশি কম সময় লাগবে, ভিডিওটাকে লাইক করে দাও, একটা ভ্যালুয়েবল কমেন্ট রেখে যাও। ওকে, পারলে কারো কাছে একটু শেয়ার করে দাও, তুমি যেসব গ্রুপে রয়েছো। ওকে, কারণ তোমার শেয়ারটাই আমার কাছে ভ্যালু অ্যাড করে দেবে। ওকে, তোমার শেয়ারটাই আমার কাছে ভ্যালু অ্যাড করে দেবে। যারা রেগুলার কপি চেক করছো তার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কপি চেক করানোর পরে কি বেনিফিট পাচ্ছ তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। তোমরা কিন্তু যারা রেগুলার কপি চেক করছো তোমাদের কাউকেই দেখছি না তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করছো এই ক্লাসে, বলতে পারলাম তো। তোমরা যারা রেগুলার কপি চেক করাচ্ছ তোমার কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট একটা, তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্টটাও করো যে তোমরা বেনিফিটগুলো কি পাচ্ছ। ওকে, চলো, টেক কেয়ার। আবার দুপুর 2টোর সময় দেখা হচ্ছে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাসে, সন্ধ্যা 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। ওকে, আচ্ছা, তোমাদের আরেকটা ভালো ইনফরমেশন আমি বলে দিই, যেটা হচ্ছে যে আমাদের লাস্ট উইকে একটা ক্লাস আমাদের মিসিং রয়েছে। তো আমরা মঙ্গল বৃহস্পতি শনি যেহেতু ক্লাস করি, তো আমাদের এই ওয়েডনেসডেতে ক্লাসটা হবে, ওই যে লাস্ট উইকের একটা ক্লাস যেটা মিসিং রয়েছে ওয়েডনেসডেতে হবে সকাল 9টা, দুপুর 2টো, সন্ধ্যে 7টা। যেটা ক্লাস গত উইকের একটা ক্লাস মিসিং আছে তোমরা সবাই জানো, সেই ক্লাসটা স্যার ওয়েডনেসডেতে সব কটা ক্লাস হবে। ওকে, চলো, ততক্ষণ মধ্যে প্র্যাকটিস করতে থাকো মন দিয়ে। চলো, টাটা।